শঙ্খের কথা ভাবলেই আমাদের মনে কি আসে? হয়তো পূজা বা কোনো অনুষ্ঠানের পবিত্র ধ্বনি, তাই না? কিন্তু যদি বলি এই সাধারণ সামুদ্রিক খোলসটার মধ্যেই লুকিয়ে আছে গোটা মহাবিশ্বের গঠন আর আমাদের নিজেদের শরীরের এক গভীর যোগসূত্র, চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ শাঁখের ভেতরের প্যাঁচানো গঠনটা একদিকে যেমন বিশাল এক গ্যালাক্সির সঙ্গে মিলে যায়, আবার ঠিক তেমনই একটা নকশা লুকিয়ে আছে আমাদের নিজেদের শরীরের ভেতরেও? আজ আমরা এই আশ্চর্য সংযোগটারই সন্ধান করব। তো চলুন শুরু করা যাক এর ভেতরের গোপন কোডটা দিয়ে, মানে এই সাধারণ দেখতে খোলসটার মধ্যে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য গাণিতিক নির্ভুলতা দিয়ে। ভাবলে কিন্তু অবাক লাগে, তাই না? মানে কোনো হাড় নেই এমন একটা সাধারণ সামুদ্রিক প্রাণী, সে কিভাবে এমন একটা নিখুঁত জিনিস বানায় যা কিনা আবার জটিল অঙ্কের সূত্রে বাঁধা? আসলে এই যে নকশার কথা আমরা বলছি, এর পেছনে একটা মূল সূত্র কাজ করে। আর এই সূত্রটা শুধু শাঁখের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে আছে প্রকৃতির প্রায় সবখানে। এই গাণিতিক গঠনের মূলে আছে একটা বিশেষ সংখ্যা সিরিজ। আমরা অনেকেই হয়তো এটাকে ফিবোনাচি সিরিজ নামে চিনি, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এর ধারণাটা কিন্তু প্রথম দিয়েছিলেন একজন ভারতীয় গণিতজ্ঞ, হেমচন্দ্র। বলা যেতে পারে এটা হলো প্রকৃতির নিজস্ব একটা কোড ল্যাঙ্গুয়েজ। এই সিরিজের একটা ম্যাজিক আছে, দেখুন। পরপর দুটো সংখ্যার ভাগফল যদি আমরা দেখি, তাহলে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। সংখ্যাগুলো যত বড় হতে থাকে, এই ভাগফলটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে এগোতে থাকে, আর সেই সংখ্যাটা হলো 1.618। এটাই যেন প্রকৃতির সেই গোপন কোড। আর এই 1.618 সংখ্যাটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটাই হলো সেই বিখ্যাত গোল্ডেন রেশিও। অনেকে আবার একে ডিভাইন প্রপোর্শন বা স্বর্গীয় অনুপাতও বলেন। মহাবিশ্বের সবচেয়ে সুন্দর আর নিখুঁত ডিজাইনগুলোর পেছনে কিন্তু এই অনুপাতটাই কাজ করে। ব্যাপারটা শুধু সংখ্যাতেই থেমে নেই, এর থেকে দারুণ সব জ্যামিতিক আকারও তৈরি হয়। এই গোল্ডেন রেশিও মেনে যদি আমরা একটার পর একটা বাক্স সাজাই, তাহলে দেখুন তার ভেতর থেকে একটা নিখুঁত প্যাঁচানো রেখা বেরিয়ে আসছে। এটাকে বলে গোল্ডেন স্পাইরাল। আর এই ডিজাইনটাই হলো প্রকৃতির সিগনেচার স্টাইল। আর এই স্পাইরালটা যে শুধু ছোটখাটো জিনিসে দেখা যায় তা কিন্তু নয়, এর বিস্তার একদম মহাবিশ্বের বিশালতা পর্যন্ত। ভাবুন একবার, কোটি কোটি আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে থাকা একটা গ্যালাক্সির যে ঘূর্ণি, তার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে ঠিক এই একই ডিজাইন। শুধু গ্যালাক্সি কেন, আমাদের চারপাশে একটু তাকালেই দেখতে পাব সূর্যমুখী ফুলের বীজের সাজানো বিন্যাস, নটিলাস নামের সামুদ্রিক প্রাণীটার খোলস, এমনকি একটা আনারসের গায়েও সবখানেই একই প্যাটার্নের পুনরাবৃত্তি। এটা যেন প্রকৃতির একটা ইউনিভার্সাল ভাষা। তো এত কিছু দেখার পর চলুন আবার আমাদের মূল কথায় ফেরা যাক, শঙ্খ। যদি একটা শঙ্খকে কেটে দেখা যায় যেমনটাই এই এক্সরে ছবিতে দেখা যাচ্ছে, তাহলে দেখুন এর ভেতরের গঠনটা হুবহু সেই গোল্ডেন স্পাইরালকে ফলো করছে, নিখুঁতভাবে। তো আমরা এর গঠনটা তো দেখলাম, কিন্তু শঙ্খের আসল পরিচয় তো এর শব্দে, তাই না? চলুন এবার এর জ্যামিতি থেকে বেরিয়ে এসে এর শব্দের জগতে ঢোকা যাক। কারণ মানব সভ্যতার ইতিহাসে এই শব্দের একটা বিশেষ জায়গা আছে। শঙ্খের শব্দ, এর তাৎপর্য কিন্তু শুধু এর গঠনে নয়, এর আওয়াজেও। আর মজার বিষয় হল, এই শঙ্খ বাজানোর রীতিটা কিন্তু কোনো এক জায়গায় বা একটা সংস্কৃতিতে আটকে নেই, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। সেই আফ্রিকা থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত প্রায় সব প্রাচীন সভ্যতাতেই এর শব্দকে খুব পবিত্র বলে মনে করা হতো। যেমন ধরুন, ভারতে এই শব্দকে নাদব্রহ্ম বলা হয়, মানে শব্দরূপী ঈশ্বর। মনে করা হয় এই শব্দ আসলে মহাবিশ্বের আদি শব্দ ওমেরই প্রতিধ্বনি। আবার বৌদ্ধ ধর্মেও এই একই শব্দের প্রতীক হল হুম। আর শুধু যে প্রাচ্যের দেশগুলোতেই এমনটা ছিল তা নয়, হাজার হাজার মাইল দূরে প্রাচীন দক্ষিণ আমেরিকা বা মেক্সিকোতেও কিন্তু একই ছবি। সেখানেও বিভিন্ন অনুষ্ঠান বা উৎসবে শঙ্খ বাজানোটা ছিল একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এটাই তো প্রমাণ করে এর ইউনিভার্সাল গুরুত্ব। আচ্ছা, এতক্ষণ তো আমরা বাইরের জগতের কথা বললাম। এবার চলুন সবচেয়ে অবাক করার সংযোগটার দিকে নজর দিই। কিভাবে এই শঙ্খের গঠন আমাদের নিজেদের শরীরের ভেতরেও হুবহু পাওয়া যায়। প্রকৃতির ডিজাইনের মজাটা দেখুন। একই স্পাইরাল বা প্যাঁচানো ডিজাইন ব্যবহার করেও দুটো জিনিস তৈরি করেছে। একটা হলো পারফেক্ট সাউন্ড প্রডিউসার, মানে শঙ্খ, আর আরেকটা হলো পারফেক্ট সাউন্ড রিসিভার, মানে আমাদের কান।
কি অদ্ভুত মিল, তাই না? আমরা যে শুনি তার মূল যন্ত্রটা কিন্তু আমাদের কানের একেবারে ভেতরের একটা অংশে থাকে। এর নাম ককলিয়া। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ককলিয়ার গঠনটা একদম একটা ছোট্ট শাঁখের মতো প্যাঁচানো। ভাবুন তো, একই ডিজাইন, একটা দিয়ে শব্দ তৈরি হচ্ছে আর অন্যটা দিয়ে সেই শব্দটা আমরা শুনছি। আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার বলি। আমাদের গলার যে উঁচু অংশটা, ইংরেজিতে তাকে বলে অ্যাডামস অ্যাপল, একটা পৌরাণিক গল্পের ওপর ভিত্তি করে নামটা দেওয়া। কিন্তু ভারতীয় অ্যানাটমিতে এর নাম কি জানেন? শঙ্খ। কেন? কারণ এটা শব্দ তৈরিতে সাহায্য করে। নামটা শুধু দেখতে কেমন তার উপর নয়, বরং এর কাজের ওপর ভিত্তি করে দেওয়া। এমনকি আরও একটা সূক্ষ্ম মিল আছে। শাঁখের গায়ের যে ডোরাকাটা দাগগুলো থাকে সেগুলো দেখতে অনেকটা আমাদের গলার স্বরজ্জু বা ভোকাল কর্ডের মতো। এই সব কিছুকে যদি আমরা একসাথে দেখি তাহলে একটা অসাধারণ ছবি ফুটে ওঠে। তাহলে দেখুন, সেই মহাকাশের বিশাল গ্যালাক্সি থেকে শুরু করে একটা ছোট্ট শঙ্খ, আর সেখান থেকে আমাদের নিজেদের শরীরের গঠন পর্যন্ত সবখানে একটাই গাণিতিক নকশা, একটাই ব্লুপ্রিন্ট কাজ করছে। এটা যেন এটাই বলছে যে এই মহাবিশ্বের সবকিছুই আসলে এক অদৃশ্য সুতোয় বাঁধা। তো এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, আমাদের চোখের সামনে এরকম আর কত ইউনিভার্সাল ব্লুপ্রিন্ট বা নকশা লুকিয়ে আছে যা হয়তো আমরা এখনো খেয়ালই করিনি?